আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দুটো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো, সাথে চিকেন ফ্রাইও থাকবে। প্রথমে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, এরপর পানি ঝরাতে দেব। এরপর আমি এখানে বিভিন্ন রকম মশলা, মরিচ, হলুদ, গরম মশলা, জিরা, আটা, চালের গুঁড়া, সামান্য বেসন, লবণ দিয়ে আমি মেখে নেব। এরপর 5 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। এরপর তেল গরম করতে দিয়ে দিব, একদম খুব গরম হতে হবে, না হয় ক্রিস্পি হবে না। এরপর আমি এক একটা করে এগুলো ছাড়বো, আলুগুলো, না হয় এগুলো একটার সাথে একটা লেগে গেলে তখন এগুলো আলু ভাজির মতন হয়ে যাবে। এবার আমি এক একটা করে দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা একটার সাথে একটা না লেগে যায়, নাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, মচমচে হবে না, খেতে ভালো লাগবে না। এরপর হ্যাঁ, এগুলো অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এগুলো চুলা থেকে না নামায়, অতক্ষণ মধ্যে এগুলো নাড়তেই হবে। এরপর আমি এগুলো যাতে আর একটার সাথে একটা না লাগে ওটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। এরপর হ্যাঁ, এরপর আমার এগুলো খয়েরি কালার টাইপসের মচমচে টাইপসের হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ফেলবো। এরপর আমার বাকি থাকবে কি, চিকেন। চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা দিয়ে দেবো এখন তেলে। এটা একটু লাল লাল টাইপসের হলে একটু খাইতে ভালো লাগে। এরপর আমার রেডি হয়ে গেল চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। একটু সস দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চাটা সসকে বেশি একটু পছন্দ করে তাই একটু বেশি করে দিয়ে ভাবলাম। এরপর দিয়ে দিলাম সস। এরপর বাচ্চাকে আমি সারপ্রাইজ দেবো, যেহেতু আজকে শুক্রবার, বাচ্চার স্কুল বন্ধ, তো একটু এরকম খাওয়াতে খুব ভালো লাগে। তা বাচ্চা টেবিলে বসেছিল, মনে করছে আমি সকালে নাস্তা মনে কিছু দিব, যখন এগুলো দেখলো সে তো খুব খুশি, মহা খুশি আমার বাচ্চা। বাচ্চা এগুলো বললো, মাম্মা এগুলো কখন কখন আনছো, এগুলো কি বাইরে থেকে আনছো? আনছে না বাবা, তোমার জন্য বাসা বানিয়েছি। এবার বাচ্চা বললো, ও দেখি। বলো বাবা কেমন হয়েছে। বাবা শুধু আর একটু খেয়ে নি, রিয়েক্ট করবে এখন, মজা। আসলে সব মাইদের না ভালো লাগে বাসা থেকে এভাবে খাওয়াতে পারলে। এখন আমার মিমিকে, আমার বিড়ালকে তো কিছু দিলাম না, মিমি তো এখন চিল্লাবে মিয়াও করে। আমার বাচ্চাকে বসে বাসা 2 মিনিট খেয়ে একটু মিমিকেও দিও। তো এই হলো আমার ভয়েস দিয়ে প্রথম ভিডিও। আপনারা সবাই বলেন কেমন লাগলো, আর হ্যাঁ, ভুল হলে ক্ষমা চোখে দেখবেন, আর একটু লাইক আর ফলো দিন, আর একটু বেশি বেশি করে ফলো দিবেন, কমেন্ট